আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা ইংলিশ রিডিং পড়ার আমাদের বই থেকে 4 নাম্বার পৃষ্ঠা থেকে আজকে আমরা ক্লাসটা দেব। দেখো, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো ইংলিশ উইথ মিহাল ক্লাস, আর ফেসবুক পেজের নাম হলো ইংলিশ উইথ মিহাল। ইংলিশ উইথ মিহাল, এটা হচ্ছে আমাদের কিসের নাম? ফেসবুক পেজের নাম। এখন আমরা প্রথম রুলসে যাই। দেখো, আমাদের আজকে এই শব্দটার উচ্চারণ আজকে আমরা 4টি ভাগে শিখব। প্রথম উচ্চারণ হলো এই, দ্বিতীয় উচ্চারণ হলো আ, এরপর উচ্চারণ হচ্ছে কি এই, তারপর উচ্চারণ হচ্ছে অ। এই 4টি উচ্চারণ আমরা শিখব। প্রথম রুলসে দেওয়া আছে, দেখো এ এর উচ্চারণ হবে আ। কি উচ্চারণ হবে? আ। যেমন শব্দের মাঝে আমরা শব্দটা এভাবে লিখবো। কিভাবে লিখবো? এভাবে লিখবো। যেমন প্রথম শব্দটা আছে কি ক্যাট, সি এ টি, ক্যাট। এটাকে যদি লিখি আমরা সি তে আমরা লিখবো ক, আর এই এর উচ্চারণ হবে এ। ক জরফলা কা, টিতে ট, ক্যাট, ক্যাট। মুখটা একটু কি হবে? প্রসারিত হবে। যেমন দেখো ক্যাট, ক্যাট তো কি বিড়াল, ক্যাট তো কি বিড়াল। আমাদের বইতে দেখো অর্থ দেওয়া আছে। দেখো তারপর হচ্ছে ম্যান, ম্যান, ম্যান তো কি মানুষ। তারপর ওয়াটা দেখো ব্যাগ, ব্যাগ, ব্যাগ তো কি ব্যাগ। তারপর হচ্ছে ব্যাংক, ব্যাংক, ব্যাগ তো কি ব্যাংক। এ ফল, এ পর তো কি আপেল। তারপর ওয়াটা দেখো অ্যাবাউট, অ্যাবাউট তো কি সম্পর্ক। তারপর ওয়াটা দেখো এগো, এগো তো কি আগে। অ্যাগেন, অ্যাগেন, অ্যাগেন অত কি আবার। তারপর রুলসটা দেখো 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস কি হবে? এর উচ্চারণ আকার হবে। কি উচ্চারণ হবে? আ। আর শব্দের মাঝে কি লিখবো আমরা? আকার। যেমন ফাদার, ফাদার, ফাদার তো কি বাবা। ক্লাস, ক্লাস, ক্লাস তো কি শ্রেণী। সির পর দেখো কাম, কাম। দেখো এখানে এল এর উচ্চারণটা হয়নি। এল এর উচ্চারণ দেখো, এল এর উচ্চারণ কখন হবে না? এল এর পরে যদি এম থাকে, কি থাকে এম, তারপর থাকবে কি ডি, তারপর থাকবো কে, তারপর যদি থাকে এফ, কি থাকে এফ। তারপর যদি এই 4টি ওয়ার্ডের আগে যদি এল থাকে, এল এর উচ্চারণ কি হয়? সাইলেন্ট থাকে। এল কি থাকে? সাইলেন্ট থাকে। তোমরা মনে রাখবা। তাই এখানে এল কি থাকবে? সাইলেন্ট থাকবে। যেমন কাম, কাম তো কি শান্ত করা, কাম তো কি শান্ত করা। তারপর ওয়ার্ডটা দেখো কার, কার তো কি কার তো গাড়ি। তারপর লাস্ট, তারপর ওয়ার্ডটা দেখো এল তে ল, আর এ তে আকার, এস টি, এস টি এখানে আছে কি দুইটি কনসোনেন্ট। দুইটি কনসোনেন্ট যদি একসাথে থাকে তখন আমরা এটাকে কি করতে হবে? যুক্ত বর্ণ করতে হবে। কি করতে হবে? যুক্ত বর্ণ। এস তে কি দন্তাস্ব, আর টি তে ট, টি তে ট। যেমন লাস্ট, লাস্ট, লাস্ট তো কি শেষ। তারপর হচ্ছে ফার্স্ট, ফার্স্ট তো কি দ্রুত। তারপর হচ্ছে হাফ। দেখো আমি একটু আগে বলছিলাম এল এর পরে যদি, এল এর পরে যদি কি থাকে এম ডি কে এফ, এগুলো থাকলে এল এর উচ্চারণ হয় না। যেমন হাফ, হাফ অফ কি অর্ধেক, হাফ অফ কি অর্ধেক। তারপর একটা দেখো ফাপ, ফাপ, টি এইচ, টি এইচ এর উচ্চারণ কি হচ্ছে? থ হবে। টি এইচ এর উচ্চারণ কি হবে? থ। টি এইচ এর উচ্চারণ কি হবে? থ। যেমন ফাপ, ফাপ, পাত তো কি ফত, ফত, পাত তো কি ফত। এখানে কি হবে? ফত। তারপর ওয়াটা দেখো, আমাদের পরের রুলসটা দেখো। 3 নম্বর রুলসে বলা হয়েছে এ এর উচ্চারণ এই, এ হবে। যেমন এ কার হবে, তারপর একটি ব্যঞ্জন বর্ণ হবে, তারপর একটি রস্যিকার। তারপর কি হবে? রস্যিকার। প্রথমে বসবে আমার একার, তারপর বসবে ব্যঞ্জন বর্ণ, তারপর বসবো রস্যিকার। যেমন দেখো নেম, এন এ এম ই, নেম। প্রথমে দেখো এন উচ্চারণ কি হবে? ন, আর একার উচ্চারণ হবে এই, একার, আর হবে রসিকার, আর এম এর উচ্চারণ হবে ম। শব্দের শেষে যদি ই থাকে, শব্দের শেষে যদি ই থাকে, ই কি থাকে? সাইলেন্ট থাকবে। ই কি থাকবে? সাইলেন্ট থাকবে। যেমন দেখো নেম, নেম, নেম অর্থ কি নাম। মেক, মেক অর্থ কি তৈরি করা। টেক, টেক অর্থ কি নেওয়া। গেম, গেম অর্থ কি খেলা। সেম, সেম অর্থ কি একই। তারপর হচ্ছে কি প্লেট, প্লেট অর্থ কি থালা। তারপর হচ্ছে কেক, কেক অর্থ কি এক ধরনের মিষ্টি জাতীয় খাবার। তারপর দেখো এখানে বি পরে এর উচ্চারণ হবে কি এ, এ, বে। তারপর উচ্চারণ হবে সি, সির পরে যদি এ থাকে এর উচ্চারণ কি? দেখো এখানে সির উচ্চারণ কি হচ্ছে? ক। সির উচ্চারণ কখন ক হবে? দেখো সির পরে যদি, সির পরে যদি কি থাকবে? সির পরে এ ও ইউ, সির পরে কি থাকবে? এ ও ইউ। সির পরে কি থাকবে? এ ও ইউ থাকলে সির উচ্চারণ কি হবে? ক হবে। সির উচ্চারণ কি হবে? ক হবে। যেমন বে। আর শব্দের দেখো, শব্দের শেষে দেখো যদি কোনো ওয়ার্ডের শেষে যদি টি আই ও এন এর আগে যদি এ থাকে, এর উচ্চারণ কি হবে? এই। কি উচ্চারণ হবে? এই। কি উচ্চারণ হবে? এই। ওয়ার্ডের মাঝে লিখতে হবে। যেমন ওয়ার্ডের মাঝে লিখতে হবে একার,
তারপরে হবে ব্যঞ্জন বর্ণ, তারপরে হবে রস্বীকার। যেমন এখানে কি সির উচ্চারণ হবে ক, ক হিসেবে নিব বে, কে, কে, শন, শন। আর টি শব্দের শেষে যদি ও এন থাকে, টি আই ও এন, এর উচ্চারণ কি হবে শন হবে, কি হবে শন, শন, কি উচ্চারণ হবে শন। যেমন ভ্যাকেশন, ভ্যাকেশন অর্থ কি উপলক্ষে, ভ্যাকেশন অর্থ কি উপলক্ষে। তারপর ওয়ার্ডটা দেখো, আমাদের 4 নম্বর রুলসে দেখো, 4 নম্বর রুলসে কি বলা হয়েছে দেখো, এ এর উচ্চারণ হবে অ, কি উচ্চারণ হবে অ হবে। যেমন কল, কল উচ্চারণ কল, সি এ ডবল এল, ডবল এল উচ্চারণ হবে কি ল, একটি ল সংযুক্ত, যেহেতু দুটি এল আছে, দুটি এল যদি থাকে যে কোনো ওয়ার্ডের সাথে, আমরা কি করব একটি ল নেব, কি নেব ল। যেমন কল, কল অর্থ কি ডাকা, বল, বল অর্থ কি বল, ওয়াল, ওয়াল, ও অনস্টেকারা ওয়া, ও আর এর উচ্চারণ কি হবে সাইলেন্ট থাকবে, এ আর ডবল এর উচ্চারণ হবে ল, ওয়াল, ওয়াল অর্থ কি দেওয়াল। তারপর হচ্ছে ফল, ফল অর্থ কি পড়া, টক, টল, টল অর্থ কি লম্বা, স্মল, স্মল অর্থ কি ছোট, অল, অল উচ্চারণ অল অর্থ কি সব।